অন্তর্বর্তীকালীন সরকারের যেই বর্তমান যেই উপদেষ্টা প্যানেল বা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা প্যানেল, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর তার যে ক্ষমতা, সেই ক্ষমতা 5 বছর বৃদ্ধির দাবিতে কিন্তু আসলে একদল আমরা দেখছি যুবক এবং একজন দেখছি মুরব্বী, বেশ কয়েকজন কিন্তু আসলে তারা আমরণ অনশনে বসেছেন। আমরা সরাসরি একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এখানে আসলে তাদের যে দাবি, সেই দাবিগুলো নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আসলে আমাদের আহামরি তেমন কোনো দাবি নেই, আমাদের ছোট্ট একটু দাবি আছে, সেটা হচ্ছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছরের জন্য যে অবস্থা উনি আছে উনি এই অবস্থা রাখতে চাচ্ছি। কি কি দাবি, বা আপনারা বেশ 5টা মনে হয় যে আমাদের এখানে 5টা দাবি ছিল, ঠিক আছে। এর মধ্যে একটি দাবি হচ্ছে সংস্কার। হ্যাঁ, আমরা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন আইন বিচার এবং যে আইন বিচার যে সংস্কারগুলো আছে, বা যে দুদকের দুর্নীতি দমন কমিশন বা নির্বাচন কমিশনের যে সংস্কারগুলো আছে, আমরা চাচ্ছি এই সংস্কারগুলো যাতে প্রপারলি হয়। ঠিক আছে, এর জন্য আসলে আমরা মূলত এখানে বসা। আমরা নির্বাচনের পক্ষে, তবে নির্বাচন হওয়ার আগে রাষ্ট্র সংস্কার দরকার। কারণ আন্দোলনে এত মানুষ শুধুমাত্র নির্বাচনের জন্য জীবন দেয় নাই, এটা তো মানে একটা খুবই ধ্রুব সত্য যে আমরা তো আন্দোলনের সময় আমরা চাইছিলাম বাংলাদেশের সংস্কার। এক দফা দাবিটা কেন ছিল? স্বৈরাচারের পতনের জন্য। এখন স্বৈরাচার পতন হয়েছে, স্বৈর সিস্টেম কিন্তু রয়ে গেছে। আপনারা দেখবেন যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার দিকে যদি আপনারা তাকান, বাংলাদেশের সরকারকে বা সরকার প্রধানকে সাংবিধানিকভাবে কিছু অনুচ্ছেদে এমনভাবে কেন্দ্রীয় ক্ষমতা এমনভাবে দিয়ে দিছে বা কেন্দ্রীভূত ক্ষমতা এমনভাবে দিছে, তো তার কারণে সে দেখবেন রাষ্ট্রের অন্যান্য বিভাগ যেমন শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, এগুলোর উপরে যখন সরকার প্রধানের নগ্ন হস্তক্ষেপ থাকে, তখন আসলে এই বিভাগগুলো যথাযথভাবে কাজ করতে পারে না। তো আমরা চাচ্ছিলাম এর সংস্কার। আর আরেকটা বড় কথা হচ্ছে, আমরা শুধুমাত্র ভঙ্গুর রাষ্ট্রের সংস্কার চাচ্ছি, ব্যাপারটা এমন না। আমরা চাই যে রাজনৈতিক দলগুলোও তাদেরকে সংস্কার করুক। কারণ আপনারা দেখবেন যে ইতিপূর্বে এখনও দুঃখজনকভাবে এখনও যে দেশের বৃহৎ দলগুলো কি করে, তাদের পেশি শক্তি বৃদ্ধির জন্য কোনো এলাকায় সবচেয়ে বেশি পেশি শক্তি যার, সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে বড় ভূমিদস্যু, সবচেয়ে বড় টেন্ডারবাজ, সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত খারাপ মানুষ যে থাকে, যার বেশি ক্যাডার বাহিনী থাকে, এরকম লোককে তারা কি করে নমিনেশন দেয়, এমপি নমিনেশন, কাউন্সিলর নমিনেশন, বা তার ভাই, তার মানে তার আত্মীয় স্বজনের কাউকে তারা নমিনেশনটা দেয়। তো ফলে কি হয়ে গেছে, তারা তাদের পেশি শক্তি ঠিকই বৃদ্ধি করছে, কিন্তু সেই পেশি শক্তিটা কখনোই জনগণের জন্য জনগণ বান্ধব ছিল না। তো আমরা আহ্বান জানাবো দেশের বড় বড় রাজনৈতিক দল যেগুলো আছে, আপনারা আপনাদের দল সংস্কার করুন, আপনাদের দলের যারা প্রার্থী হবে তাদেরকে সংস্কার করুন, ইয়াং লিডারশিপ আসতে দেন, দেশপ্রেমিককে আসতে দেন, আপনারা আপনাদের দলটাকে সংস্কার করুন। দেখেন গত 17 বছর বা দীর্ঘ একটা সময় বড় বড় রাজনৈতিক দলগুলো তারা বলতে পারি যদি খারাপ শোনায় যে তারা গর্তের ভিতর ছিল, তারা প্রচুর পরিমাণ নির্যাতিত ছিল, তাদের অনেক কান্না মায়া কান্না আমরা দেখছি, অনেক আহাজারি দেখছি। তো এখন এই 9 মাসের ভিতরে তারা আসার পরেই তারা ক্ষমতা একটা মানে কি বলবো, একটা রব তারা তুলতেছে। তাদের সাথে কথা বলতে গেলেই তারা শুধু নির্বাচন দেন, এটা হয় না নির্বাচন দেন, ওটা হয় না নির্বাচন দেন, মানে তাদের কাছে পৃথিবীতে অক্সিজেন না, তাদের কাছে পৃথিবীতে নির্বাচনটা দরকার, তারা নির্বাচন নিয়ে শ্বাস নেয়। তো এই যদি হয় আপনাদের অবস্থা, তখন আমরা বাধ্য হয়ে বলতে চাই যে ডক্টর ইউনূসের মতো আইকন, যোগ্য লোক, দেশপ্রেমিক, তার হাতে রাষ্ট্রকে দিয়ে দেন রাষ্ট্র সংস্কার করার জন্য, এবং রাজনৈতিক দলগুলোকে সংস্কার করুক, তারা তাদের দলকে রিফর্ম করুক, দলের ইয়াং লিডারশিপ আনুক, দলের দেশপ্রেম জাগ্রত করুক, কাউন্সিলিং করুক তাদের নেতাকর্মীদেরকে। তো সুতরাং সংস্কারের বিকল্প আমরা এই মুহূর্তে আর কিছু দেখতেছি না। দর্শক, আমরা এখানে দেখছিলাম যে আসলে বেশ কয়েকজন যুবক এবং বৃদ্ধ আমরা দেখছিলাম, তারা কিন্তু আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকারকে ন্যূনতম 5 বছর যে ক্ষমতা, সেই ক্ষমতা বৃদ্ধির যে দাবিতে তারা আমরণ অনশনে বসেছেন। আমরা দেখছি আসলে তাদের যেই এখানে কিন্তু বেশ কয়েকজন মানুষ বসে আছেন, তারা বলছেন যে যেই সংস্কারগুলোর কথা তারা বলছিলেন যে এই সংস্কার ছাড়া যে এত মানুষের আসলে মৃত্যু, সেগুলো আসলে বিফলে যাবে বলে আসলে তারা মনে করছেন। এবং একই সাথে আমরা যদি জানিয়ে রাখি, এখানে তারা 5টা দাবি উল্লেখ করেছেন। সেই 5টি দাবির মধ্যে আমরা যদি জানিয়ে রাখি, অন্তর্বর্তীকালীন সরকারকে যে 24 গণহত্যাকারী যারা রয়েছেন তাদের বিচার আসলে আগে নিশ্চিত করতে হবে, এবং দ্বিতীয়ত যে তারা যে দাবিটি উল্লেখ করেছেন যে ন্যূনতম আগামী 5 বছর রাষ্ট্র সংস্কার কাজ চলবে এবং তারপরে আসলে নির্বাচন চান তারা।
এবং তৃতীয় যে দাবিটি তারা উল্লেখ করেছেন সেটি হচ্ছে অবশ্যই আগে স্থানীয় নির্বাচন দিতে হবে এবং পরে জাতীয় নির্বাচনের কথা তারা বলছেন। এবং চতুর্থ যেই দাবিটি রয়েছে সেই দাবিতে তারা যেই বিষয়টি উল্লেখ করেছেন সেটি হচ্ছে প্রশাসনের যে গুরুত্বপূর্ণ জায়গা, যেমন আসলে দুর্নীতিগ্রস্ত যেসব জায়গায় আসলে বিগত আমলের যেই যারা দোষরা বসে আছেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ এবং নতুন করে আসলে যোগ্য লোককে নিয়োগ করা, এবং একই সাথে তারা সর্বশেষ যে দাবিটি তারা করেছেন সেই দাবিটি হচ্ছে নির্বাচনের প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে। দর্শক, আমরা এতক্ষণ তাদের কয়েকজনের সাথে কথা বলছিলাম, তাদের আসলে কি দাবি বা তাদের যে আসলে যৌক্তিকতা সেগুলো নিয়ে আমরা জানার চেষ্টা করছিলাম, এবং একই সাথে তাদের যে 5টি দফা দাবি রয়েছে সেই 5 দফা দাবিতে যে তারা আমরণ অনশনে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই সরকার সেই সরকারকে 5 বছরের ক্ষমতা বৃদ্ধি সহ যেই 5টি দাবিতে তারা যে এই রাজু ভাস্কর্যের সামনে তারা আমরণ অনশনে বসেছিলেন।